আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৭৪ পৃষ্ঠার ১ নং সমস্যার সমাধান আমি তোমাদেরকে দেখাবো। দেখো ১ নং কি বলছে। এখানে এই দেখো একটা অঙ্ক। একটি সংখ্যার সাথে ১২ যোগ করলে যোগফল ১৮০ হয়, তাই না? একটি সংখ্যা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, আমরা লিখতে পারি, দেখবো, ধরি একটি সংখ্যা সমান ফাঁকা ঘর। একটি সংখ্যা কত? ফাঁকা ঘর। ওকে, তাহলে আমরা এখন বলবো যে অতএব গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য, এখানে একটা বাক্য তৈরি হয়। সেটা কেমন? দেখো বলছি একটি সংখ্যার সাথে তোমার ১২ যোগ করলে, এই দেখো যোগ ১২ করলাম, যোগফল কত হবে? এর যোগফল করলে হবে, এখানে বলে দিয়েছে প্রশ্নে, ১৮০ হয়। এই দেখো, এটা একটা গাণিতিক বাক্য রূপান্তরিত হলো। এখন যদি তোমাকে প্রশ্ন বলে যে সংখ্যাটি কত, তাহলে তুমি কি ভেবে করবা? দেখো মাঝে যদি সমান থাকে তাহলে প্রথমে বা দিতে হয়। কি দিতে হয়? বা দিয়ে কমা দাও, তারপরে লেখো ফাঁকা ঘর সমান ১৮০ বিয়োগ ১২। কারণ কি, স্থান বিনিময় নিয়ম হলো যোগ যদি সমানের এই পাশে আসে তাহলে সে যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, তাই না? এখন আমরা দেখি অতএব ফাঁকা ঘর সমান কত হয়? ৮। ২ 10 হবে, ৮ হলে হাতে ১, ২, ২ কত হলে ৮ হবে, ৬ হলে ১৬৮। তাহলে একটি সংখ্যা কত? ১৬৮। ফ্রেন্ডস, তোমরা ২ নম্বর অঙ্কটা দেখো। এখানে দুটো অঙ্ক আছে, ১ ২। তাহলে ১ দেখালাম তোমাকে, তাই না? এখন ২ দেখাবো। দেখো ২ কি বলছে? একটি সংখ্যার সাথে ১৫ গুণ করলে গুণফল ২৭০ হয়। তাহলে এখানে একইভাবে করতে হবে। ধরি একটি সংখ্যা সমান ফাঁকা ঘর। গাণিতিক বাক্যে রূপান্তর করে আমরা গাণিতিক বাক্য, একটি সংখ্যার সাথে কত গুণ করলে? ১৫ গুণ করতে, না? তাহলে একটি সংখ্যা তো ফাঁকা ঘর, এর সাথে গুণ দেবো আমরা ১৫, তাহলে গুণফল কত হবে? ২৭০, তাই তো? হ্যাঁ, এখন দেখো বাহ, ফাঁকা ঘর সমান ২৭০ ভাগ ১৫। অতএব ফাঁকা ঘর সমান কত হয়? ভাগ করে দেখো, ১৫ দিয়ে আমরা ২৭০ কে ভাগ দেই, তাহলে ১৫ ৮৭ ভিতরে একবার যাবে, তাই না? ১৫ কে ১৫, তাহলে কত থাকে? কিন্তু ৮, তাই তো? ৮ আমি কেটে নিলাম, সরি 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 সরি, ২ থাকে, ২ থাকে, এখানে ১ থাকে, তাই না? এই শূন্য কেটে নিলাম। এই দেখো ৮ পূরণ কত? ১২০। তাহলে ভাগফল কত হয়? ১৮। অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে ১৮। ১৮-এর সাথে ১৫ গুণ করলে ২৭০ হবে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।